1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়দাটা হাত দিয়ে মেখে নিব। এবার 1 কাপ পরিমাণ পানি নিব, নিয়ে আমি অল্প অল্প করে ডোটা করে নিব। একবারে দিলে হবে কি পানিটা বেশি হয়ে যেতে পারে, তাই তো আমি পরিমাণ মতো অল্প অল্প দিয়ে মেখে নিব। আর এই পর্যায়ে দিব তেলটা আমি আগে একটু দিয়েছিলাম আর এখন একটু দিয়ে কিন্তু ভালো করে ময়দাটা আমি মেখে নিয়ে, আর এই ময়দাটা কিন্তু আমার যখন মাখা হয়ে যাবে তখন আমি রেস্টে রেখে দেব। আর ময়দার ডোটা কিন্তু ঠিক এরকম হবে। আর এখন আমি তেলটা উপরে মেখে ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দেব। আর এই যে আমি রেস্টে রেখে চলে এলাম এবার মাংসর পর্যায়ে। আর মাংস নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, আর জিরা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, আর পরিমাণ মতো হলুদ, আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর এই যে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। এখন চলে এলাম চুলায়, আর চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা গরম হয়ে এলে আমি তেল দিয়ে দিব, আর তেলের ভিতরে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। হ্যাঁ, পেঁয়াজটা লাল করা যাবে না, অল্প একটু ভেজে আমি এই যে ম্যারিনেট করা মাংসটা চুলায় দিয়ে দিব। আর এই যে মাংসটা আমি এখন দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি মাংসটা ভালো করে তেলে ভেজে নিব। আর ভাজা হয়ে এলো যে আমার কিন্তু মাংসটাতে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর যখন তেলে একটু ভাজবে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে মাংসটা একটু রান্না করে নিব, কারণ ব্রয়লারের মাংস একটু ভালো করে কষিয়ে রান্না করে নিলে এটা ভিতরের গন্ধটা থাকবে না। আর যখনই আপনি হালকা করে রান্না করবেন তখন কিন্তু মাংসটা গন্ধ হবে। তো আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর আমি চলে এলাম এই যে আমার ডোটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন নিলাম। আর এই যে আমার ডোটা কিন্তু বেশি ফুলতে পারিনি, কারণ অল্প সময় আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ডোটা অনেকক্ষণ রেখে দিলে ডোটা বেশি সুন্দর হয়। হ্যাঁ, তবে আমি সময় স্বল্পতার কারণে ডোটা বেশিক্ষণ রাখতে পারি না, 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এই যে ডোটা আমি এখন নিয়ে গোল করে নিলাম হাত দিয়ে, আর একটু বলে নিব। আর ডোটা একটু আমি বড় করে নেওয়ার জন্য এই যে প্লেয়ার উপরে দিয়ে বেলুন দিয়ে চেপে চেপে আমার ডোর শেপটা সুন্দর করে নিয়ে এলাম। আর এখন আমি এই যে বলে কিন্তু ডোটা একদম সমান করে নিলাম চারো সাইড। আর এখন ডোটা আমার রেডি। আর এখন এই রুটিটা কিন্তু আমি এই যে দিয়ে দিলাম পিৎজা প্লেটে। আর পিৎজা প্লেটটা দিয়ে আমি রুটিটার মাঝখানে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব, কারণ পিৎজার চারো সাইড ফুললে মাঝখানে ফুললে কিন্তু পিৎজাটা ভালো হবে না। তাই তো যাতে মাঝখানেরটা না ফুলে ওঠে, যার কারণে ছিদ্র করে দেওয়া। আর এই যে রুটিটার উপরে আমি টমেটো সসটা দিয়ে আর যে রান্না করলাম যে মাংসটা সেটাই উপরে আমি ছড়িয়ে দিব। আর এই যে আমার চড়ানো হয়ে গিয়েছে, আর আমি কিছু সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম সেটাই মাংসের উপরে সাজিয়ে নিব। আর এই যে সৌন্দর্যের জন্য কিন্তু আমি একটু পেঁয়াজও কেটে নিয়েছি। আর আমার মেয়েরা কিন্তু ক্যাপসিকামটা এত পছন্দ করে না, তারপরও আমি সৌন্দর্যের জন্য একটু দিয়ে সাজিয়ে নিলাম। আর এই যে পেঁয়াজটাও কিন্তু আমি চারো সাইডে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব চিজ। আর চিজটা কিন্তু ফ্রিজে ছিল, যার কারণে আমি চিজটা বের করে আগে থেকে একটু কেটে রেখে দিয়েছিলাম। আর এই যে আমি কিন্তু আলু গ্রেটের উপরে দিয়ে চিজটা কুচিয়ে নিয়েছি। আর এই যে চিজটা দিয়ে দিয়েছি, আর এখন আমি ওভেনে দিয়ে দিব পিৎজাটা। আমার পিৎজাটা এই যে আমি ওভেনে দিয়ে দিয়েছি। আর এই যে
20 মিনিট পরে পিৎজাটা আমি নামিয়ে নিয়েছি। আমার পিৎজার লুকটা কত সুন্দর এসেছে। এভাবে করে আপনারা বাসায় কিন্তু পিৎজাটা ট্রাই করতে পারবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর এই যে আমি পিৎজাটা কেটে আমার বাসায় যেহেতু গেস্ট আসছে আমি নাস্তা দিয়ে আসলাম। আর এই পিৎজাটা কিন্তু আমার সাজানোর সময়